नमस्कार आमी देवज्योति आमार नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज के एक विस्फोरक मंतब्य दिए आजकेर अनुष्ठान शुरू करछि। कामिनी कांचन बांगला अभिधाने हयतो एई शब्दटा खुंजले पाওয়া যাবে। सचराचर ए शब्द व्यवहार হয় না বাংলায়, কিন্তু भारतीय जनता पार्टी এই শব্দটি নতুন করে বাংলার রাজনীতিতে নিয়ে এসেছেন। কারণ भारतीय जनता पार्टिर पक्ष থেকে এর আগে একাধিকবার এই শব্দের ব্যবহার করেছেন প্রাক্তন বিজেপি সভাপতি তথা বেশ কয়েকটি রাজ্যে তিনি রাজ্যপাল ছিলেন সেই তথাগত রায়। তিনি বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতৃত্ব নিয়ে। এখানে কামিনী কাঞ্চনের মাধ্যমেই পদ পাওয়া যায়। সেই বিস্ফোরক অভিযোগ কিন্তু আবার নতুন করে लोकसभा निर्वाचने भारतीय जनता पार्टिर ए राज्येर विपर्यয়ের पर नतून करे माथाचाड़ा दिए उठेছে। राहुल सिन्हार दादा शान्तनु सिन्हा अमित मालव्यके लक्ष्य करे एक टुइट करेছেন। सेखाने तिनि अभियोग करेছেন जे এই अमित मालव्यके महिला भेट दिले महिला उपहार दिले 5 तारा होटेल एवं शर्टलेगर पार्टी अफिसे तबे राज्येर गुरुत्वपूर्ण पद पाওয়া যায়। ए निये किन्तु बांगलार राजनीति गत कয়েকদিন धरे तोलपाड़। तृणमूल कांग्रेसेर पक्ष थेके रिजु दत्त थेके शुरू करे कुणाल घोष थेके शुरू करे प्रथम सारिर नेतृत्वरा तीव्र भाषाय आक्रमण करेছেন बीजेपीर आईटी सेलेर प्रधान एवं ए राज्येर एकजन इनचार्ज अमित मालवियाके। अमित मालविया टुइट मालविया हिसेबेई तिनी भारतवर्षेर राजनीतिते विख्यात। गोटा देशे बीजेपीर এই পতনের পরেও এই অমিত মালবিয়া কিন্তু বিভিন্ন বিষয়ে আজও টুইট করছেন। অভিযোগ এই শান্তনু সিনহা যেটা করেছেন তিনি রাহুল সিনহার দাদা যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্য অফিস রয়েছে শর্টলেগে সেই অফিসে সাধারণ কর্মীদের ঢুকতে দেওয়া হয় না, সেই অফিসে কোনো ব্যানার লাগাতে দেওয়া হয় না, কোনো নোটিশ লাগাতে দেওয়া হয় না। এখানে একটা যেন ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার সব সময়। কোনো কর্মী কারোর সঙ্গে দেখা করতে গেলে এখানে দেখা করতেও দেয়া হয় না। কারণ তিনি যেটা অভিযোগ করেছেন এখানে এমন কিছু কুকীর্তি ঘটে সেখান থেকে সাধারণ কর্মীদের দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যেই এখানে একটা ঘুঘুর বাসা রয়েছে। তিনি নাম বলেননি, তবে 3 জন রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে বাংলার যে রাজনীতির এই অবস্থা, বিজেপির যে রাজ্যে এত অধঃপতন, এইভাবে 18 থেকে 12তে নেমে গেছে লোকসভার সিট, তা কিন্তু বিজেপির এই 3-4 জন নেতার জন্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই তারা কিন্তু পথে নেমেছেন। কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করেছেন। তিনি কি বলেছেন আমি একটু আপনাদের শোনাবো, তারপরে বিস্তারিত আলোচনা করব এই কামিনী কাঞ্চনের ব্যাপারে। মারাত্মক অভিযোগ যে পদ পাওয়ার জন্য কামিনী কাঞ্চন ভেট দিতে হয়। ভাবা যায়? পদ পাওয়ার জন্য টাকা এবং মহিলা, এ কোন কালচারে নামাচ্ছে বিজেপি? আর অভিযোগ তো বিজেপির ভেতর থেকে উঠছে। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বিস্ফোরক প্রতিক্রিয়া। এই ঘটনার সত্যি মিথ্যা সবই কিন্তু সমাধান করতে হবে ভারতীয় জনতা পার্টিকে। কারণ এই অভিযোগ কিন্তু তাদের দলের পক্ষ থেকেই এসেছে। এই শান্তনু সিনহা তিনি একসময় নাকি বিজেপির প্রথম সারির নেতৃত্ব ছিলেন বলে তিনি দাবি করেন। এছাড়াও আরএসএসের সঙ্গে তার যথেষ্ট সখ্যতা রয়েছে। তিনি যে বিস্ফোরক অভিযোগগুলো করেছেন তার দায় কে নেবেন আমরা বলতে পারবো না, কিন্তু বাংলার মানুষ তথা রাজনীতির সঙ্গে যুক্ত যারা তারা সকলেই কিন্তু এর ঘটনার সত্য মিথ্যা সবই জানতে চাইছেন। সত্য হলেও তাকে প্রমাণ করতে হবে বিজেপি নেতৃত্বকে, মিথ্যা হলেও প্রমাণ করতে হবে বিজেপি নেতৃত্বকে।
এখানে আমাদের কোনো মতামত নেই। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে আজকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু দিল্লিতে কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিয়া সিনহার মুখপাত্র তিনি তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন অবিলম্বে তাকে পদ থেকে সরাতে হবে, অর্থাৎ অমিত মালভিয়াকে পদ থেকে সরাতে হবে এবং পুলিশি আওতায় নিয়ে এসে এর সত্য মিথ্যা বিচার করতে হবে। তিনি কি বলেছেন আপনাদের একটু শোনাবো, তারপর শেষ অংশটিকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। वो बीजेपी के बंगाल के पदाधिकारी राहुल सिन्हा के भाई हैं, एबीवीपी के सदस्य रह चुके हैं, हिंदू संघ के प्रमुख हैं। उनका कहना है कि बीजेपी आईटी सेल के प्रमुख अमित मालवीय बंगाल में औरतों का यौन शोषण करते हैं और सिर्फ 5 सितारा होटलों में ही नहीं, बीजेपी के दफ्तर तक में ये काली करतूतें चलती हैं। उन्होंने बंगाली में ट्वीट करके, बांग्ला में ट्वीट करके यह भी लिखा है कि बीजेपी नेताओं में होड़ लगी हुई है औरतों की आपूर्ति करने की। আপনারা শুনলেন কংগ্রেস মুখপাত্রের বক্তব্য। তারা তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। তারা বলেছেন এই অমিত মালভিয়া তিনি মিথ্যে টুইট করেই বিখ্যাত, ফেক টুইট করে তিনি বিখ্যাত। তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয়ে মিথ্যা টুইট করেই কিন্তু বিজেপিকে বাঁচিয়ে রেখেছেন। তবে অবিলম্বে তাকে তদন্তের আওতায় আনতে হবে বলে অভিযোগ করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ঘটনার সূত্রপাত তা কিন্তু একেবারে দিল্লির উপকণ্ঠে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় শপথ নিয়েছেন। তিনি এই মুহূর্তে অত্যন্ত জোট কেলেঙ্কারি নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন। তারপর তাদের প্রিয় পাত্র অমিত মালভিয়ার এই কুকীর্তি নিয়ে তিনি যথেষ্ট রাজনৈতিকভাবে কিন্তু সমস্যায় পড়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে বিজেপির একজন মুখপাত্র তিনি জানিয়েছেন আইনের পথে চলবে। এ নিয়ে দলের কোনো মন্তব্য তারা করতে চাননি। তবে এই অমিত মালভিয়া তিনি যে 5 স্টার হোটেলে থাকেন, তিনি তো রাজ্যের দায়িত্বে রয়েছেন, তাহলে বিজেপি কর্মীরা কি করে তার সঙ্গে দেখা করবেন? এই মুহূর্তে তাদের যেটা অভিযোগ, বহু তৃণমূল কর্মীর চাপে বেশ কিছু বিজেপি কর্মী তারা ঘর ছাড়া রয়েছেন। তাহলে অমিত মালভিয়ার সঙ্গে তারা দেখা করবেন কিভাবে? 5 স্টার হোটেলের ভিতরে তো সাধারণ কর্মীদের প্রবেশ করা অত্যন্ত কঠিন। আর যদি বিজেপির রাজ্য অফিস সল্টলেকে যেটা নতুন তৈরি হয়েছে সেটা যদি সবসময় বন্ধ থাকে, মানে বন্ধ মানে আমি বলতে চাইছি অফিসের দরজা বন্ধ নয়, সাধারণ কর্মীদের জন্য প্রবেশের অধিকার নেই, তাহলে তারা কোথায় অভিযোগ জানাবেন? তবে অমিত মালভিয়া এ রাজ্যে আসবেন। মহিলাদের নিয়ে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা কিন্তু আরও তীব্রভাবে মহিলারাও প্রতিবাদ করবেন। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নারী বিরোধী বলেন, কিন্তু অমিত মালভিয়ার মতো একটা প্রথম সারির নেতা, তার বিরুদ্ধে এরকম একটা ভয়ঙ্কর এবং বিস্ফোরক অভিযোগ, বাংলার মানুষও জানতে চাইছে এর সত্য কি মিথ্যা কি। তবে আমার একটাই অনুরোধ রয়েছে অমিত মালভিয়ার কাছে, আপনার বিরুদ্ধে যে ঘোরতর অভিযোগ এসেছে অবিলম্বে তা প্রমাণ করুন এবং তার পক্ষে বিপক্ষে আপনার মন্তব্য সাধারণ মানুষকে জানান। দেখুন, আপনারা মাত্র 1 মাস কয়েকদিনের মধ্যেই যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন, আমার চ্যানেলটিকে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে থেকেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানাবেন এবং ভালো মন্দ আপনাদের কাছ থেকেই আমি পেতে চাই। আপনাদের মন্তব্য অনুযায়ী আমি আগামী দিনে নতুন পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার, শুভরাত্রি।